দীপু চন্দ্র দাস, যার মৃত্যুতে সারা ভারত তোলপাড় করছে, তার মৃত্যু নিয়ে একজন বাংলাদেশির এই মন্তব্যটা দেখুন। আগামীতে সাতেমে রাসূলদের বিচার ময়মনসিংহবাসী সাম্প্রতিককালে যেভাবে করেছে এভাবেই করতে হবে গোটা দেশবাসীকে। এই সাতেমে রাসূলদের বিচার সরকার করবে কি করবে না জানি না, জনগণই এর বিচার করবে আগামীতে ইনশাআল্লাহ, যেভাবে সাম্প্রতিককালে ময়মনসিংহবাসী বিচার করেছে, পরপারে পাঠিয়ে দিয়েছে। হে প্রিয় ময়মনসিংহবাসী, আপনারা এই খাঁটি আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাংলাদেশে এই কষ্টের ভিতরেও আপনারা একটি ইতিহাস সৃষ্টি করেছেন। আপনারা মানুষের হৃদয়ে আনন্দ দিয়েছেন। ময়মনসিংহে সাম্প্রতিককালে যে ঘটনা আমরা দেখেছি, যে এই ঘটনা থেকে আমাদের সারা বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানের শিক্ষা নিতে হবে। প্রত্যেকটা জেলার মানুষ, প্রত্যেকটা জায়গার মানুষ, প্রত্যেকটা এলাকার মানুষের শিক্ষা নিতে হবে এই ময়মনসিংহের মানুষের কাছ থেকে। বাংলাদেশে যেহেতু সঠিক বিচার হয় না, সাতেমে রাসূলের বিচার হয় না, সেহেতু বিচার আমাদেরই করতে হবে। ময়মনসিংহবাসী সাম্প্রতিককালে যে কাজটি করেছেন, সাতেমে রাসূল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তিকারী, তার নাম হলো রবিচন্দ্র দাসের পুত্র দীপু চন্দ্র দাস, দীপু চন্দ্র দাসকে পরপারে পাঠিয়ে দিয়েছেন। খুব আমি সবকিছু খুলে বলতে পারছি না, যেহেতু ফেসবুকের গাইডলাইনের ব্যাপার স্যাপার আছে। কিন্তু কথা হচ্ছে, যে দৃশ্য আপনারা ফেসবুকে হয়তো অনেকে দেখেছেন, অনেকেই পোস্ট পড়েছেন, তো পড়ে এবং দেখে এই হাদি ভাইয়ের চলে যাওয়ার মধ্যে মনে অনেক কষ্ট, এর ভিতরেও যেন সান্ত্বনা পেয়েছি ঘটনা পড়ে এবং দেখে। প্রিয় ময়মনসিংহবাসী, এর যাজা, এর বদলা, এর বিনিময় ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে একদিন দিবেন হাশরের ময়দানে। এই মৌলবী কতটা পরিমাণ বর্বর হলে এমন মন্তব্য রাখে যে ওই যে কার্যকলাপটা করেছে সেটা নাকি মুসলিমরা একটা ইতিহাস সৃষ্টি করেছে, আর এইরকমই নাকি করা উচিত। আর এবং এটার ফলস্বরূপ এই নাকি খুশিও হয়েছে যে এই রকমই কার্যকলাপ করেছে, যে সে একটা ওসমান হাদির মৃত্যুর পরে এইরকম একটা সুখবর পেয়েছে নাকি, সে সেই জন্য খুশি হয়েছে। এবং সে নাকি ইউটিউবের অনেক গাইডলাইনের জন্য অনেক কিছু বলতে পারছে না, কিন্তু সে খুশি হয়েছে তার এই কথা শুনে, এবং সে যেভাবে বলছে তাতে বোঝা যায় এর মানসিকতা। আমি একটা বুঝতে পারছি না যে এইরকম একটা নৃশংস ঘটনা, যেটা নিন্দা করলেও মানুষ যে সুস্থ স্বাভাবিক মানুষ, সে যদি নিন্দা করে তারও সে সঠিকভাবে নিন্দা প্রকাশ করতে পারবে না। এরকম যে ঘটনাটা ঘটেছে সে দেখেছে, এই ব্যক্তি এই ঘটনাটাকে বলছে যে ইতিহাস সৃষ্টি করেছে, এবং ওসমান হাদির মৃত্যুর পরে একটা সুখবরে নিয়ে এসছে এই ঘটনা, এবং তার বলার ধরনটা সে একবার দেখুন। কি প্রকার মানুষ একটা অন্য মানুষের প্রতি এরকম প্রকার ঘৃণা রাখতে পারে, এবং নিজের ধর্মের প্রতি এমন পরিমাণ গোঁড়া হয়ে যেতে পারে যে সে সঠিক বেঠিকে ঠিক কোনটা বেঠিক কোনটা তার চিন্তা ধারণা করতেই সে ভুলে যায়। এটা কী ধরনের মানুষ এরা? আর এরা নাকি ভবিষ্যৎ বাংলাদেশের প্রজন্ম, এরা ভবিষ্যৎ বাংলাদেশ করবে, কোন দিকে গড়বে সেটা বোঝাই যাচ্ছে। আর এর পরে পরে ইন্ডিয়া স্টেপ না শুরুও করে দিয়েছে। ইন্ডিয়া অলরেডি মিজোরামে বা আমাদের চিকেন নেগের ওই দিকে আরও বেশি পরিমাণে সেনাবাহিনী বৃদ্ধি করেছে। ওখানে সেনাবাহিনী এখন টহল দিতে শুরু করে দিয়েছে, এবং বাংলাদেশের যে চিকেন নেকের দিকে আছে সেই দিকেও ভারত এখন লক্ষ্য রাখা শুরু করে দিয়েছে। এবং এই যে দীপু দাসের মৃত্যু হয়েছে, এই নিয়ে জবাব চেয়েছে যে ইন্ডিয়া, এবং স্বাভাবিকভাবে যে বাংলাদেশ এর কোনো রেসপন্স করবে না, কারণ বাংলাদেশের কাছে এটা একটা কোনো ব্যাপার না, কারণ এরকম ঘটনা প্রায় দিন ঘটতে থাকে। তো সুতরাং এটা একটা হয়তো হাইলাইট হয়ে গেছে বলে তাই জন্য অনেকে জবাব চাইছে, অনেক কিছু করছে, কিন্তু এটা একটা বাংলাদেশে স্বাভাবিক ঘটনা। সুতরাং যে বাংলাদেশ এটা নিয়ে কোনো রেসপন্স করবে না, কোনো দুঃখ প্রকাশ করবে না, এমন তো স্বাভাবিক ভাবাই যায়। একবার ভেবে দেখুন যে ইন্ডিয়ায় যদি এমন কোনো ঘটনা হতো, হ্যাঁ আমি বলছি না যে ইন্ডিয়ায় এমন কোনো ঘটনা হয়নি, হয়তো ডিপেন্ড করার জন্য অনেকে বলবে যে ইন্ডিয়ায় এমন তো ঘটনা হয়েই থাকে যে কিছু গোরক্ষক যারা আছে তারা এর নামে বা ওর নামে মুসলিমদের অনেক সময় আক্রমণ করেছে, এবং তার জন্য না আমাদের অধিকাংশ পলিটিক্যাল যে পার্টিগুলো আছে তার জন্য দাঁড়িয়ে আছে, যে তাদের ডিপেন্ড করার জন্য, তাদের ন্যায় বিচারের জন্য। বাংলাদেশে এরকম কিছু দেখেছেন যে এই দীপু দাসের মৃত্যুতে সেভাবে কেউ প্রতিবাদ করতে, সেভাবে সামনে আসতে কোনো সেলিব্রিটি বা কিচ্ছু না, কোনো নেই, আর কোনো দিন আসবে না। কারণ এরকম ঘটনা ওদের একটা স্বাভাবিক ঘটনা হয়ে গেছে যে এমন ঘটনাটা হতেই পারে। বাংলাদেশে কারোর নামে ব্লেম করে দাও এবং তাকে এরকম কিছু করে দাও। আর
বিবিসি পর্যন্ত এটা ক্লেম করছে যে এই যে ঘটনাটা হয়েছে দীপিদাসে অবমাননা করেছে বলে তার উপরে এরকম হামলা করেছে, এটা কেউ প্রত্যক্ষ সাক্ষী নয়, এমনকি মানে কারোর সামনে সে এমন কিছু মানে বলেছে সে কেউ দেখে না। যার কাছে জিজ্ঞেস করা সে বলে যে আমি ওর কাছে শুনেছি, যার কাছে জিজ্ঞেস করে সে ওর কাছে, মানে কেউ নিজেই জানি না, শুধুমাত্র শুনে গিয়ে লাফিয়ে গিয়ে ওকে মেরে দিল। এটা কী রকমের মানে মানসিকতা, কী রকমের চিন্তা ভাবনা